নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এসডি সলিউশনে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আপনি যদি ভেবে থেকেছেন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করব, তাহলে এটি কিন্তু আপনার জন্য একদম সঠিক ভিডিও। আপনাদের এই ভিডিওটিতে আপনাদেরকে এটা আমি বুঝিয়ে দেব কি ইউটিউব থেকে যদি আপনি পয়সা ইনকাম করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে। অর্থাৎ মোটামুটি কথাই যদি আমি বলি কি ইউটিউবে ভিডিও বানাতে গেলে কি কি দরকার হয় এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে গেলে আমাদের কি কি দরকার লাগে, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একটুকু স্কিপ করবেন না, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন না। সবার প্রথমে আমি একটা মোবাইল নেব এবং এই মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো, এই যে আমার চ্যানেল রয়েছে, এই চ্যানেলটি ছাড়াও আমার দুটো চ্যানেল রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিন রেকর্ডিং এখানে অন করে দিয়েছি এবং সেই চ্যানেল থেকে একটা চ্যানেল থেকে আমি এখানে ইনকাম করি এবং আরেকটি চ্যানেল রয়েছে যেটা ইউটিউব টিপস, সেটা থেকে এখন আমি ইনকাম করতে পারছি না, অর্থাৎ আমার চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি। এখানে 1400-এরও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে, কিছু ওয়াচ টাইম কম থাকার জন্য চ্যানেলটি এখনও মনিটাইজ করতে পারিনি। তাহলে যে কোনো আমি এই চ্যানেলটিকে আমি এখানে ওপেন করে নেব এবং আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং আপনি যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে পারেন। ইউটিউবে ভিডিও আপলোড যে কোনো ক্যাটাগরি, যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারেন এবং এখান থেকে আর্নিং করতে পারেন। দেখুন এখানে এই চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং যদি আমি এই আর্ন সেকশনে যাই এবং প্রথমবার এই ভিডিওটি দেখছেন, আপনি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিচ্ছুই জানেননি, তাহলে কিন্তু এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি কিছুদিন ইউটিউবে আপলোড করে থাকেন ভিডিও, তাহলে হয়তো এই বিষয়টি জানতে পারবেন কি মনিটাইজ কাকে বলে। 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে একটি ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে, তারপরে আপনি আর্নিং করতে পারবেন। এবার প্রশ্ন হলো যে আপনি একজন ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনি দেখছেন এবং আমার নামটি আপনার জানা নেই, আমার নাম হলো সুরজ দাস। আমার দুটো চ্যানেল রয়েছে, আমি প্রথমেই দেখালাম। তাহলে আপনি যদি ইউটিউবে ভিডিও বানাতে চান, ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে, এটা হলো মেন বিষয়। সবার প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় জানতে চান, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, এটি আপনি দেখতে পারেন কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এবং ক্রিয়েট করার পর আপনাকে লাস্ট 365 দিনে, যেদিন থেকে আপনি জিমেল আইডির সঙ্গে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক করে নেবেন, সেই দিন থেকে আপনার চ্যানেলটির বয়স যেটা স্টার্ট হয়ে যাবে এবং টাইম স্টার্ট হয়ে যাবে 365 দিন। লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে এবং আপনি সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। যদি না হয়, আপনার মনে হয়তো প্রশ্ন হতে পারে, যদি আমি 365 দিনের ভেতরে 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটি পুরো না করতে পারি, তাহলে কি আমার চ্যানেলটি আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে? এরকম একদম নয়। এটা হলো আপনি প্রথম দিনে যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারটি এনেছেন 366 দিনে, সেটা কিন্তু প্রথম দিনটা কেটে যাবে, 366 দিনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে বিষয় হলো যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমি ভিডিও আপলোড করতে স্টার্ট করে দিয়েছি এবং ধীরে ধীরে ভিডিও আপলোড করছি। কতদিন পর আমার চ্যানেলটি মনিটাইজ হওয়ার পর কতদিন পর আমার প্রথম পেমেন্ট আসবে? দেখুন, $100 যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে আর্নিং না হয় ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলে কিন্তু, আপনার অ্যাকাউন্টে কিন্তু $100 যে পয়সা হয় সেটা কিন্তু আসবে না। ইউটিউবে প্রথম এবং মিনিমাম ইনকাম হলো $100 ইজিক্যাল টু, যদি আপনি গুণ করেন ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করেন, তাহলে 83 টাকা, $100 সমান 8300 টাকা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে আপনি জানতে পারলেন যে ইউটিউবে ভিডিও বানানোর পর আমার পয়সা কবে আসে। যে কেউ ভিডিও আপলোড করতে পারে, যে কোনো কন্টেন্টের উপর আপলোড করতে পারে, কিন্তু ইউটিউব এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে, কারো কন্টেন্ট যদি আপনি কপি করে আপনার ভিডিওতে দেন, আপনার চ্যানেলের ভিডিওতে দেন, তাহলে কিন্তু ওই চ্যানেলটি কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। এবং আপনি যদি কোনো কিছু বিষয়ে এমন কিছু গাইডলাইন্স আছে যেগুলো আপনাকে
ফলো করতে হবে সেগুলো ফলো না করে যদি আপনি সেগুলো রুলসগুলো ফলো না করেন এবং রুল ভেঙে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে স্ট্রাইক আসতে পারে। তাহলে এই বিষয়টি জানা যাক যে আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে কতদিনের মধ্যে হতে পারবেন, কতগুলো ভিডিও আপনাকে আপলোড করতে হবে। দেখুন, মিনিমাম 6 মাস লাগে একটি ইউটিউবার হতে গেলে। কখনো কখনো 1 বছরও লেগে যায়, 2 বছরও লেগে যায়, 3 বছরও লেগে যায়। তাহলে প্রশ্ন হলো যে আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে কি লাগবে। সবার প্রথমে আমি যে একটা বয়া মাইক নিয়েছি, এই মাইকের দরকার এবং একটি ফোনের দরকার, যে ফোন দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, যেটি দিয়ে আপনি এখন ইউটিউবে ভিডিওটি দেখছেন। তাহলেই দুটো জিনিস থাকতে হবে এবং আপনার কন্টেন্ট থাকতে হবে, এর থেকে আর কিছুই না। আপনি যেখানে যাবেন বিভিন্ন প্রান্তে গিয়ে আপনি কিন্তু এটি ওপেন করে আপনি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করতে পারবেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটি বেশি বড় না করে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। এর আগে আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে দিই, আপনি যে কোনো বিষয়ে ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন এবং সেই কমেন্টের উপরে কিন্তু আমি চেষ্টা করব ভিডিও বানানোর। এবং এই চ্যানেলে কিছু ভিডিও আমি আপলোড করেছি। এই চ্যানেলটি অত্যন্ত নতুন চ্যানেল, আপনি যদি সেই রিকমেন্ড করেন তো অবশ্যই আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে ভিডিও।